নমস্কার সম্মানীয় উপস্থিতিবৃন্দকে এবং প্রথমে আমি ধন্যবাদ জানাই অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ CDMHS ঠিক বললাম দেশবন্ধু মেমোরিয়াল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রোগ্রাম যেখানে আমি বক্তব্য রাখব। আচ্ছা, আমাকে বলা হয়েছিল যে আপনি কিছু পেরেন্টিং এর উপরে বলবেন, তো আমি আশা করেছিলাম পেরেন্টিং এর বিষয় যখন নিশ্চয়ই এখানে পেরেন্ট ইন দ্য সেন্স বাবা মা দুজনই হয়তো থাকবে, তো আমি সেখানে দুজনের উপস্থিতি খুব একটা দেখতে পাচ্ছি না বলে আমি অবশ্যই বলবো বিষয়টা সম্বন্ধে, কিন্তু আমি আরেকটু অন্য দিকে একটু ডাইভার্ট করে দিতে চাই। মাইন্ডের ব্যাপারটা যখন বললেন সুমনদা একটু আগে বললেন, তো আমি সেই ব্যাপারটা নিয়েও একটু আলোচনা করতে চাই, কারণ যারা আছেন আমি চাই তারা একটু উপকৃত হন। আগে আমি একটু বলি, উনি যেহেতু বলেন আমি গ্রাফোলজি সম্বন্ধে একটু বলিনি, হ্যান্ড রাইটিং, হোয়াট ইজ হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, কি এটা সাবজেক্টটা কি। গ্রাফো মিনস এনি টাইপ অফ গ্রাফ, যে কোনো একটা আঁকিবুকি দাগ হতে পারে, আর লজি মিনস স্টাডিজ, এটা নিয়ে পড়াশোনা। তো যে কোনো রকম আঁকিবুকি নিয়ে পড়াশোনা, সেটা আমরা রাইটিং ফর্মে দেখি এবং সেটাকে অ্যানালিসিস করে আমরা বলতে পারি হিউম্যান মাইন্ডের সম্বন্ধে কিছু। যেমন আপনি বলবেন যে এটা এটা কি করে সম্ভব, এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি নয়, দিস ইজ সায়েন্টিফিক। যেমন আমি যদি আমার মনের ভাব একটা শুধুমাত্র সাউন্ড দিয়ে বোঝাতে পারি, কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে আপনি বলবেন, আমি যদি সেখানে একটা কোনো সাউন্ড ক্রিয়েট করলাম, পরক্ষণে আরেকজন বললো হ্যাঁ, তিনটে সাউন্ডের মিনিং কিন্তু তিন রকম হলো নাকি। আমি কিন্তু আমরা কিন্তু শুধু একটা সাউন্ড করেছি, একটা সাউন্ড যদি আপনাকে এইভাবে আমার মনের ব্যাপারটা বুঝিয়ে দিতে পারে, তাহলে আমার মাইন্ডে কি চলছে সেটা আমার রাইটিং দিয়ে যখন বেরোচ্ছে কেন আমি বুঝতে পারবো। আপনার ব্রেনে কোনো প্রবলেম হলে কি করা হয়? MRI করা হয়। হার্টের প্রবলেম হলে কি করা হয়? ECG করা হয়। বডির কোথাও প্রবলেম হলে কি করা হয়? এক্সরে করা হয়, দেখা হয়। মাইন্ডের প্রবলেম হলে কিন্তু কিছু করা হয়। তো এই মাইন্ডের এক্সরে হচ্ছে দিস ইজ হ্যান্ড রাইটিং, এবং সেটা করতে পারার একটা ভাষা সেটা আমি শিখেছি এবং সেটা দিয়ে আমি ধরতে পারি যে কি প্রবলেম হচ্ছে। রাইটিং থেকে একটা জিনিস আমি দেখাবো। ধরুন এটা আমি আই লিখলাম, আর এটা কি বলা হয় আমাদের পার্সন, মানে এই আইটা কি বোঝায়? আই এর যে স্টেম, একটা উপরে একটা নিচে, আমাদের গ্রাফোলজিতে হয় আই মিন স্টেম, এটা মানে আমি, এই স্টেমটা হচ্ছে আমি, এই উপরে যেটা আছে এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে ফাদার। ফাদার মিনস আপনার ফাউন্ডেশন। এখনো তো আমরা মানে কি বলি প্যাটার্নাল যেটা বিলিভ করি, ফাদার ফাউন্ডেশন, মাদার মিনস মায়ের কোল, বেবি। তো এই আইটা দেখবেন কোনো বাচ্চা যদি এই আইয়ের বর্ডারটা টাচ না করে, দ্যাট মিনস তার ইমোশনাল ডিট্যাচমেন্ট আছে, ফাদার মাদারের সাথে ইমোশনাল ডিট্যাচমেন্ট আছে, মানে সে বাবা বা মায়ের থেকে যে জায়গাটা চায় সেটা পায়। এটা হচ্ছে বোঝাচ্ছে। এবার দেখুন এই আইটা কারো কারো যদি এরকম হয়, এরকম মানে ক্রস করেছে, বলুন এটা আবার কি বোঝায়? এটা তো ডিটাচমেন্ট বোঝাচ্ছে, এটা মানে আবার কি বোঝাচ্ছে? নরমাল আইডিয়া মানে প্যাম্পার বেশি দেওয়া হয়ে গেছে, ওভার বেশিটাও খারাপ, এটা দেওয়া হয়ে গেছে। আর একটা আই আমরা লিখি এইভাবে, এটা না, এর একটা ক্ল তৈরি হয়, ক্ল। আই যদি এই ক্লটা থাকে, দ্যাট মিনস চিটিং মেন্টালিটি। চিটিং মেন্টালিটি এটা কিন্তু ফাদার পোর্শন থেকে আসে। বাবা ঘরে বসে বসে ফোনে মিথ্যা কথা বলছে, ঘরে আছে তা বলছে যে আমি বাড়িতে নেই, আজকে বেরিয়েছি ওই জায়গায় আছি, বাচ্চা কিন্তু শুনছে, বাচ্চা বলছে তুমি আজকে এসো না ভাই বাড়িতে, আজকে পেমেন্টটা তোমার দিতে পারবো না। দেখেছি তোর বাবা গ্যাস দিয়েছিল, তাও বললো টাকা দেবে না, কিন্তু চলছে না। এখান থেকে আসে তো রাইটিং এফেক্ট হয়। তা এখানে এক্ষেত্রে আমি একটু বলে দিই, যখন বললাম তাহলে আইটা কি লিখলে সবচেয়ে বেটার হয়, এটা তো আমি নেগেটিভটা বললাম। আইটা সবসময় কমপ্লিট যেরকম হয় সেটা আই হবে, মানে এটা টাচ করা উচিত, বেরিয়েও যাবে না, কিছুও হবে না, জাস্ট এটা নর্মাল। আর কেউ কেউ যদি কাস্টিভে দেখে হয় এই আইটাও লিখতে পারে, এটা গুড। কিন্তু এটা গুড হলেও এক্ষেত্রে কি হয়, এখানে মাদারের ইয়েটা বেশি থাকে, ইনফ্লুয়েন্সটা বেশি থাকে, ফাদারের কম থাকে। সেই জন্য অনেক সময় আমরা বলি এরকম লিখলেও দুজনেরটাই ব্যালেন্স থাকে, আর আদারওয়াইজ এটা লিখতে পারে, এখানে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে একটু মায়ের দিকে বেশি, মানে মায়ের ইনফ্লুয়েন্সটা বেশি থাকে, এটা হতে পারে, এটা একটা বাচ্চার দিকে হতে পারে। রাইটিং থেকে এগুলো একটা মেয়ে সিগনেচার করেছে, ধরুন
যাই হোক একটা কিছু লিখলো ধরা মিলেই দেখা করে কি করলো, সিগনেচারটা করেছে, ফ্রন্টে গেল, আমার ব্যাগে এলো, এসে সে আবার নিচে চলে এলো। এইরকম যদি কারো সিগনেচার দেখে, অনেকেই করে, অনেক ক্ষেত্রে সিগনেচার করে, এক্ষেত্রে কি প্রবলেম হয়, যে মেয়েটির কথা আমি বলছি, এই মেয়েটি পরীক্ষা দিতে গেলে প্যানিক করতো। প্যানিক করতে গেলে পরীক্ষা দিতে যাওয়ার সময় তার জ্বর এসে যেত বা হাতা কাঁপতো, কিছু একটা হতো, কিন্তু প্রথমে হতো না। পরে জানা গেল যে মেয়েটির এটা কেন হয়েছে, তো সেটা তো রাইটিংয়ে আসছে, সে পুরোপুরি প্রিপেয়ার, সেই জন্য সে একদম কনফিডেন্স গেল, আবার ব্যাকে এসে দাঁড়ালো। যে কোনো রাইটিংয়ে আমরা কোনো ডাউনফলটা কিন্তু ভালো দেখব, রাইটিংয়ে যদি কারো ডাউনফল থাকে আমরা সবসময় আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা মানে ওয়েটও করি না যে তাকে কাউন্সিলিং করবো, বলবো সে ফিস দেবে কি দেবে, তার কোনো দরকার পড়ে না, আমরা তার হ্যান্ড হোল্ডিং করে দিই। আমরা তাকে আর কারো যদি রাইটিংয়ে স্ল্যান্টের গন্ডগোল থাকে আমরা হ্যান্ড হোল্ডিং করে সেটা কিন্তু সেখানেই করি, কারণ এটা একটা বড় প্রবলেম আসে, অনেকটাই বড় প্রবলেম আসে। আগামী দিনে সেটা কোনো সময় ডিসকাশন হলে আমি জানাবো। অনেক বাচ্চার উপর বাচ্চা বড় সময় থেকে আমরা এদিকে অনেক সুইসাইডের টেন্ডেন্সিও বুঝতে পারি, তো সেগুলো আমরা কোনো এক সময় যদি আলোচনা হয় বলবো। তো মেয়েটির এই প্রবলেমটা থেকে বোঝা গেল হচ্ছে কেন, তো মেয়েটি তো পড়াশোনায় ভালো, একদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার নাম্বার খারাপ হয়েছে, তো মা খুব কনফিডেন্টলি পরীক্ষা দিতে যাওয়ার সময় মা একবার বলে ফেলেছে যে এবার যদি নাম্বার খারাপ হয়েছে না, তো ওইটা মাথায় নিয়ে ফেলেছে। তারপর থেকেও যত পরীক্ষায় যতবার এসেছে এই সিচুয়েশনটা ও করতে শিখেছে, কারণ কি ওইটা ওর মাইন্ডে প্রোগ্রামিং হয়ে গেছে, মাইন্ডে প্রোগ্রামিং হয়ে যাওয়ার ফলে এই জিনিসটা আমাদের হয়। ঠিক আছে, এটা মানুষকে দেখেছি করার পর আমরা যেমন ফুলস্টপ দিই, কারণ কিছু নয়, এটা একজনের ব্যাপার। দরটা কি হয়, দরটা সবার ক্ষেত্রে ভালো হতে পারে, নাও হতে পারে, কে কি প্রফেশনে আছে দেখতে হবে। আপনার প্রফেশন যদি খুব সিক্রেটিভ হয়, কারোর কাছে শেয়ার করার না হয়, সেক্ষেত্রে আপনি যদি দরটা রাখেন খারাপ হবে না। এমন একটা পোস্ট আপনি হোল্ড করেন যেক্ষেত্রে আপনার জিনিস কারোর সাথে শেয়ার করা উচিত না, সেক্ষেত্রে যদি দরটা থাকে ভালো, আদারওয়াইজ দরটা তুলে দিতে বলবো, তাহলে আপনার এগিয়ে যাওয়াটা স্টপ করে, আরো যদি আগে বাড়তে চান সেটাকে স্টপ করে। আমরা তো থামতে চাই না, এগোতেই চাই, তো আমি বলবো নর্মালি দরটা দেবেন না। দরটা যেখানে প্রয়োজন থাকে, এই ক্ষেত্রে আপনারা ওই জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্টের সাথে যোগাযোগ করে সাইন চেক করেন, একটা সাইন চেঞ্জ করে অনেক কিছু করা যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো মোবাইলটা দেবেন না। এই দুটো ফিঙ্গার, আমি প্রতিটা প্রোগ্রামে এটা বলি, এই দুটো ফিঙ্গার হচ্ছে আমাদের চোখ মুদ্রা যোগাসন করার সময় দুটো ফিঙ্গারে আমরা করি, এটা মাইন্ডের সাথে কি হয়, এই এখানে যে নার্ভটা আছে, নার্ভটা আছে, এই নার্ভটাতে প্রেশার পড়ে মোবাইল, আর এই করতে করতে এই দুটোতে করার ফলে কি হয়, প্রবলেম আসে, প্রবলেম আসে, নার্ভটা মানে দবে যায়, গেলে পরে যে প্রবলেমটা আসে সেটা আপনার হচ্ছে মানে ওর এডিএইচডি প্রবলেম আসতে পারে, অ্যাটেনশন ডেফিসিট হরমোনাল ডিজিজ যেটা হচ্ছে আজকাল, অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছে, প্লাস ও মনোযোগ দিতে পারছে না কোনো কিছুতে, খুব ছটফটাভাবে হয়ে যাচ্ছে বাচ্চা, এই প্রবলেমগুলো বাচ্চার আসে, মানে মাইন্ডে স্ট্রেন হয়, ঠিক আছে, স্ট্রেন ইনজুরি হয় না। তো সেই জন্য চেষ্টা করবেন একটু মোবাইল থেকে দূরে রাখা, অস্ত্র একবার হাতে ধরিয়ে দিতে কিছু করা নিয়ে দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, করতে যায় যা করতে যায় দেবেন। কারণ আমিও একটা 15 বছর বয়সের ছেলের মা, হ্যান্ডেল করি বলে এই জিনিসগুলো বুঝি, তাই জন্য এই জায়গাটা আমি বললাম। আজকে এই পর্যন্তই আমি বলে আমার বক্তব্য শেষ করবো। আগামী দিনে আবার যদি কোনো সময় সুযোগ হয় আর কিছু বিষয়